নমস্কার, কেমন আছে সবাই? পাখি কিচেন ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বুধবার, তো সকাল এখন 8টা বাজে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো চলো, সকালের ব্রেকফাস্টে আজকে আছে রুটি আর পরোটা, ডিমের অমলেট আর আছে সস। তো যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে এই একটা কাজ। তো এই কাজটা কি বলো তো, এটা হচ্ছে মশলা বানাবো। এই সবগুলো একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখলে না, সব সবজির মধ্যে দিলে কিন্তু একটা আলাদা সেন্ট আসে। তো তাই জন্য এখানে আমি এলাচ নিয়েছি, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা মৌরি, কালো জিরে আর আছে মেথি দানা। তো ব্যাস এগুলোকে নিয়ে একটা শুকনো খোলায় একদম লো আঁচে কিন্তু এগুলোকে ভেজে নিব। আর এই মশলাটার সেন্ট যদিও তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো, সেন্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর যে কোনো সবজির মধ্যে দিলে কিন্তু একটা আলাদা যত তুমি আদা রসুন দিয়ে রান্না করো না কেন, এই মশলাটা দিলে একটা আলাদা সেন্ট আসে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো যাই হোক, এখন তো আমি শুকনো খোলায় টেলে নিয়েছি। এবার এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এটাকে আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো করে একটা ডাব্বার মধ্যে আমি রেখে দিব 15 দিন 1 মাসের মতো। কিন্তু এই মশলা থাকলেও কোনো নষ্ট হয় না। তো যাই হোক, ঠান্ডা হয়ে গেছে। এখন চলো, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এটা শিলপাটায় বাটলেও হয়, আমি মিক্সির জারে বেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর মশলাগুলো একদম প্লেন হয়ে যাবে। তো যাই হোক, এখন এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো কতটা প্লেন হয়েছে, সেন্ট কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো আমি নিজে যে ঢাকাটা খুললাম বা ভাজছিলাম যখন, ওটা বুঝতে পেরেছি সেন্টটা বেশ ভালোই এসছে। তো যাই হোক, এখন এটাকে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজকে বাজারে গিয়েছিলাম, অনেক কিছু সবজি এনেছি। এদিকে আছে আলু, ক্যাপসিকাম, তারপরে শসা, টমেটো, গাজর, এগুলোকে ধুয়ে না একটু এখানে রেখে দিয়েছি। তারপর এগুলোকে আমি জলটা একটু শুকে গেলে তারপরে একে একে যেগুলো ফ্রিজে ভরা জিনিস তো ফ্রিজে রাখবো, আর যেগুলো ফ্রিজে থাকবে না সেগুলো বাইরে রেখে দিব। তো যাই হোক, এখন আমরা কোথায় এসেছি বলো তো? বিকেলে আমার একটা বান্ধবীর বাড়ি এসেছিলাম। তো ওর বাড়ির পাশ দিয়ে যেতে যেতে এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো সেইখানে ভাবলাম চলো আজকে রাতে ডিনারটা না হয় বাইরেই সেরে নিই। তো ওর বাড়ি থেকে আসতে প্রায় 9টা বেজে গেছে। তো তাই জন্য ভাবলাম তো চলো। আর মেয়ে আর বৃষ্টি আর আকাশ দুজনেই বললো যে আজকে পাপা, আজকে আমরা একটু রেস্টুরেন্টে খাবো, আজকে বাড়িতে আর রান্না করতে হবে না। তো চলো, তো এখানে চলে এসেছি। এসেই ও তো ভীষণ খুশি, দেখেই তোমরা বুঝতে পারছো, ভীষণ খুশি। তো অর্ডার দিয়েছিলাম এখানে। তো আমাদের খাবারও চলে এসছে। এখন ভাই বোন দুজনে কোন দিক দিয়ে মুখ খুলবে খুঁজে পাচ্ছে না। তো রোলের মতো দেখতে কিন্তু রোল নয়, তো তাই জন্য মুখটা খুলতে পারছে না। তো আমি ওদেরকে বললাম যে এইভাবে খুলে দাও, তাহলে খেতে সুবিধা হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাইও নিয়ে খেতে বসে পড়েছে। তো আমারটা তো আছে, এই যে মেনু চার্টটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে লেখা যে নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন আমরা নিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এরপরে আমরা ডিসাইড করলাম কি খাবো। তো আজকে ভাবলাম একটা গোটা মুরগি নিয়ে এখানে চিকেন তন্দুরি যেটা বলে, গোটা মুরগি নিয়ে ওটাই খাবো। তো চলো, এখানে গোটা মুরগিও অর্ডার করে দিয়েছিলাম ওই রোল মতোটা খেতে খেতে। আর এখানে গোটা মুরগির ফ্রাইটাও চলে এসছে। তো এখানে দেখো আমরা তো একটা প্লেট নিয়েছি, বড় একটা চিকেন ছিল, তো একটা প্লেট নিয়েছি। ওর মধ্যে আমরা 4 জনে কিন্তু একটু করে প্লেটের মধ্যে ভাগ করে নিচ্ছি। আর একটা বড় মুরগি তো একা মানুষ খেতে পারবো না, তো তাই জন্য 4 জন মানুষ এরকম প্লেট করে নিয়ে নিচ্ছি। তো আমার মা মেয়ে এদিকে নিয়ে নিলাম, আর আমার তার বাবা ছেলে তারা ওইদিকে নিচ্ছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া শুরু করি। আর এই চিকেন তন্দুরিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল, ভীষণ দারুণ হয়েছে খেতে। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকে আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যখনই কোনো আমি ভিডিও আপলোড দিব, তোমাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর এই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো টাটা সবাইকে। তো এখন কিন্তু চিকেন তন্দুরিটা খাওয়া শুরু হয়ে গেছে। চিকেন তন্দুরিটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো আমার তো মাংসের হাড্ডি খেতে ভীষণ ভালো লাগে। তো ওরা মাংস খাচ্ছে, আমি মাংসের হাড্ডিগুলো খাচ্ছি। তো যাই হোক, টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো